নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব অক্রূরের প্রত্যাবর্তন এবং যমুনায় বিষ্ণুলোক দর্শন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি বৃন্দাবন থেকে অক্রূরের প্রত্যাবর্তন এবং যমুনায় বিষ্ণুলোক দর্শন। নন্দ মহারাজ ও ভগবান শ্রীকৃষ্ণ অক্রূরকে সাদর অভ্যর্থনা করলেন এবং তাকে রাত্রি যাপনের স্থান দিলেন। ইতিমধ্যে দু ভাই শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম তাদের আহার গ্রহণ করতে গেলেন। অক্রূর বিছানায় বসে গভীরভাবে চিন্তা করতে থাকল। মথুরা থেকে বৃন্দাবন আসার সময় সে যা কিছু আশা প্রত্যাশা করেছিল তার সব ইচ্ছাই পূর্ণ হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে শ্রীনিবাস। শুদ্ধ ভক্তির প্রতি সন্তুষ্ট হলে ভক্ত যা কামনা করেন ভগবান তা সবই তাকে প্রদান করেন। কিন্তু শুদ্ধ ভগবত ভক্ত নিজের ব্যক্তিগত সুবিধার জন্য কিছুই ভগবানের কাছে প্রার্থনা করেন না। আহার শেষ করে শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম রাত্রিকালীন সম্ভাষণ জানাতে কাকা অক্রূরের কাছে এলেন। শ্রীকৃষ্ণ মাতুল কংস সম্বন্ধে প্রশ্ন করলেন। বন্ধুদের সঙ্গে তিনি কি রকম ব্যবহার করছেন। আবার তিনি জিজ্ঞাসা করলেন যে আমাদের আত্মীয়রা কেমন আছেন। তারপরে কংসের ইচ্ছা এবং অভিপ্রায় পরিকল্পনা সম্পর্কেও অনুসন্ধান করলেন। লীলা পুরুষোত্তম ভগবান তারপর অক্রূরকে জানালেন তার উপস্থিতি একান্তই ভালো হয়েছে। তার কাছে তিনি জানতে চাইলেন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সুস্থ দেহে আছেন কিনা। শ্রীকৃষ্ণ জানালেন যে তার মামা কংস রাজ্যের প্রধান হয়ে থাকায় তিনি খুবই দুঃখিত। সমগ্র রাজ্য শাসন ব্যবস্থায় কংস ছিল সবচেয়ে অসঙ্গতিপূর্ণ ব্যক্তি এবং তার শাসনের সময়ে প্রজারা কোনো কল্যাণ তার কাছ থেকে আশা করতে পারেনি। তারপর শ্রীকৃষ্ণ বললেন, শুধু আমি পুত্ররূপে জন্মগ্রহণ করার ফলেই আমার পিতা কত দুঃখ যন্ত্রণা ভোগ করেছে। শুধু এই কারণের জন্য তিনি অন্যান্য অনেক পুত্রকে হারিয়েছেন। আমি মনে করি এটা আমার পরম সৌভাগ্য যে আত্মীয় ও আমার বন্ধুরূপে আপনি আমার কাছে এসেছেন। প্রিয় সুহৃদ অক্রূর, দয়া করে আপনি আমাকে আপনার বৃন্দাবনে আগমনের উদ্দেশ্য বর্ণনা করুন। এই প্রশ্নের পর যদুবংশ জাত অক্রূর শ্রীকৃষ্ণের পিতা বসুদেবকে কংসের হত্যার প্রচেষ্টা এবং মথুরার সাম্প্রতিক ঘটনাবলী সবিস্তারে বর্ণনা করল। শ্রীকৃষ্ণ যে বসুদেবের পুত্র এই কথা নারদ প্রকাশ করে দেওয়ার পর যে সব ঘটনা ঘটেছিল তা অক্রূর বর্ণনা করল। নন্দালয়ে শ্রীকৃষ্ণের পাশে বসে কংসের সকল কাহিনী সে শ্রীকৃষ্ণকে বলল। কিভাবে নারদ কংসের সঙ্গে মিলিত হল এবং কিভাবে কংস তাকে দূত রূপে প্রেরণ করল। ঠিক জন্মের পরেই মথুরা থেকে শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে পাঠানোর সমস্ত কাহিনী এবং কংস প্রেরিত সকল অসুর শ্রীকৃষ্ণের হাতে নিহত হওয়ার কথা যা নারদ কংসকে বলেছে তা সবই অক্রূর শ্রীকৃষ্ণকে বিশদভাবে বর্ণনা করলেন। তারপর অক্রূর শ্রীকৃষ্ণকে তার বৃন্দাবন আগমনের উদ্দেশ্য জানিয়ে দিল। কংসের দুষ্ট পরিকল্পনার কথা শুনে শত্রু নিধনে নিপুণ শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরাম মৃদু মৃদু হাসতে লাগলেন। ধনুর্যজ্ঞ নামে মথুরায় অনুষ্ঠিতব্য উৎসবে অংশগ্রহণে গোপ বালকদের আমন্ত্রণ জানাবার জন্য তারা নন্দ মহারাজকে অনুরোধ করলেন। কংস চেয়েছিল তারা সকল গোপ বালকদের ডেকে পাঠালেন এবং সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কংস চেয়েছিল। শ্রীকৃষ্ণের অনুরোধে নন্দ মহারাজ তখন এই সকল গোপ বালকদের ডেকে পাঠালেন এবং দুগ্ধ এবং দুগ্ধজাত সব রকম খাদ্যদ্রব্য ওই অনুষ্ঠানে নিয়ে যেতে বললেন। কংসের বিরাট ধনুর্যজ্ঞ অনুষ্ঠান
ব্রজবাসীদের সকলকে অংশগ্রহণে আমন্ত্রণের কথা জানাতে নন্দ মহারাজ বৃন্দাবনের মুখ্য কোতোয়ালকেও নির্দেশ দিলেন। নন্দ মহারাজ গোপ বালকদের জানালেন যে পরদিন সকালে তারা যাত্রা করবেন, তাই গাভী এবং বলদগুলি যাতে তারা মথুরায় নিয়ে যেতে পারেন গোপ বালকরা তার ব্যবস্থা করলেন। শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামকে মথুরায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে অক্রুরকে আসতে দেখে ব্রজগোপিকারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। তাদের মধ্যে কেউ কেউ এমন বিষণ্ণ হয়ে পড়লেন যে তারা মুখ কালো হয়ে গেল, তাদের দীর্ঘশ্বাস পড়তে লাগলো এবং তাদের হৃদয় কেঁপে উঠল। অচিরেই তাদের কেশ এবং বেশ বা শিথিল হয়ে পড়তে লাগলো। অন্যান্যরা যারা গৃহকর্মে নিযুক্ত ছিলেন তারা সকলেই শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের মথুরা যাত্রার কথা শুনে যেন অন্য লোকের উদ্দেশ্যে মৃত্যু পথযাত্রীর মতো সবকিছু ভুলে গিয়ে কাজকর্ম ফেলে রেখে অচিরেই বিরত হলেন। কেউ কেউ শ্রীকৃষ্ণ বিরহে মূর্ছিতা হয়ে পড়লেন। শ্রীকৃষ্ণের অনুপম হাসি, তাদের সঙ্গে মধুর বার্তালাপের কথা স্মরণ করে গোপীরা দুঃখে অভিভূত হলেন। কিভাবে তিনি ব্রজে ঘুরে বেড়াতেন, তার হাস্য কৌতুকময় কথায় তাদের হৃদয়কে তিনি কিভাবে আকর্ষণ করতেন। পরমেশ্বর ভগবানের এইসব লীলা বিলাসীর কথা ব্রজগোপিকারা সকলেই স্মরণ করতে লাগলেন শ্রীকৃষ্ণের কথা ভেবে, এবং শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের আসন্ন বিরহের কথা ভেবে বিষণ্ণ এবং কম্পিত হৃদয়ে গোপীরা সকলে সমবেত হলেন। শ্রীকৃষ্ণ চিন্তায় সম্পূর্ণ আবিষ্ট গোপীদের চোখ থেকে অবিরত অশ্রু ঝরে পড়তে লাগলো। তারা নিজেদের মধ্যে এইভাবে কথাবার্তা বলতে লাগলো, হে বিধাতা, আপনি অত্যন্ত নির্দয়, আপনি অতীব নিষ্ঠুর, মনে হয় আপনি কখনো অন্যদের প্রতি কৃপা প্রদর্শন করতে জানেন না। আপনার নির্দেশেই বন্ধুরা পরস্পর সান্নিধ্যে আসে, কিন্তু তাদের বাসনা পূর্ণ হবার আগেই আপনি তাদের বিচ্ছিন্ন করেন। এগুলি শিশুদের খেলাধুলার মতোই অর্থহীন। আপনার এই ব্যবস্থা সত্যি নিন্দনীয় যে আপনি মনোহর শ্রীকৃষ্ণকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যার নীল কুঞ্চিত কেশ, যার উন্নত নাসা কপালকে সৌন্দর্যমণ্ডিত করে, যার সদা হাসি জড়জাগতিক সকল সুখকে তুচ্ছ জ্ঞান করে, আর পরক্ষণেই আপনি তাকে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করেন। হে বিধাতা, আপনি এমন এই ক্রূর, এমন এই নিষ্ঠুর, কিন্তু সবচেয়ে বিস্ময় করি যে আপনি এখনই অক্রূর নামে আমাদের কাছে উপস্থিত হয়েছেন, যার অর্থ ক্রূরও নয়। শ্রীকৃষ্ণের মুখারবিন্দের দর্শনের উদ্দেশ্যে আমাদের এই নয়নগুলি দানের জন্য প্রথমে আমরা আপনার কলা নৈপুণ্যের প্রশংসা করেছিলাম, কিন্তু এখন থেকে যাতে আমরা শ্রীকৃষ্ণকে আর দর্শন করতে না পারি, তাই নির্বোধের মতো আপনি আমাদের নয়নীর মণিকেই তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নন্দদুলাল শ্রীকৃষ্ণ অত্যন্ত নিষ্ঠুর, তার সব সময়ই নতুন সখা চাই। সে কারো সঙ্গে দীর্ঘকালের বন্ধুত্ব রক্ষা করা পছন্দ করে না। আমাদের গৃহ, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় আদি ত্যাগ করে আমরা তার দাসী হয়েছি, কিন্তু সে আমাদের উপেক্ষা করে চলে যাচ্ছে। আমরা সম্পূর্ণভাবে শরণাগত হওয়া সত্ত্বেও সে আমাদের একটুও ডাকে না। এখন মথুরা নগরীর সমগ্র যুবতীরা সাগ্রহে শ্রীকৃষ্ণের আগমন প্রত্যাশা করছে। তারা শ্রীকৃষ্ণের মধুর হাসি উপভোগ করবে, তার মধু আস্বাদন করবে। আমাদের আশঙ্কা এই যে একনিষ্ঠ দৃঢ়ব্রত ধীর হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ মথুরার সুন্দরী কিশোরীদের মুখশ্রী দর্শন করে নিজেকে ভুলে যাবে। আমাদের আরো আশঙ্কা হয় সে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমাদের মতো বৃন্দাবনের গ্রাম্য কিশোরীদের ভুলে যাবে। সে আমাদের প্রতি আর সদয় হবে না, আমাদের আর কৃপা করবে না। তাই শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসবে এটা আর আমরা আশা করি না। সে মথুরার কিশোরীদের সান্নিধ্য ত্যাগ করবে। মথুরার বিরাট ধনুর্যজ্ঞ অনুষ্ঠানের কথা ব্রজগোপীরা ভাবতে লাগলেন। শ্রীকৃষ্ণ যখন মথুরার পথ দিয়ে যাবেন, তখন সমস্ত কিশোরী পুরো নারীরা তাদের গৃহের বারান্দা থেকে শ্রীকৃষ্ণকে দেখবেন। তখন দশারহ ভোজ অন্ধ সাত্যত নামে
মথুরার বিভিন্ন সম্প্রদায় ছিল। এরা সকলেই শ্রীকৃষ্ণ যে বংশে আবির্ভূত হন সেই যদুবংশের বিভিন্ন শাখা প্রশাখার অন্তর্ভুক্ত ছিলেন। তারাও সকলে শ্রীকৃষ্ণের আগমন প্রতীক্ষা করছিলেন। ইতিমধ্যেই সবাই জেনে গিয়েছিলেন যে শ্রীকৃষ্ণ, যিনি লক্ষ্মী দেবীর আশ্রয়স্থল এবং যিনি সমস্ত দিব্যগুণ সম্পন্ন এবং সমস্ত আনন্দের ভাণ্ডার, তিনি মথুরানগর পরিভ্রমণে যাচ্ছেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। অক্রূরের প্রত্যাবর্তন এবং যমুনায় বিষ্ণুলোক দর্শনের পর্ব 2 নিয়ে আসব আগামীকাল, আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ এবং ভালো থাকুন, এবং চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।